বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। বিতর্কিত বলবো এই কারণে যে আমার কাছে অনেক সময় মনে হয়েছে তিনি ইচ্ছাকৃত কিছু লেখা লিখেন, যে লেখাগুলো দিয়ে যেন তিনি বিতর্কিত হন। তাতে করে তাকে নিয়ে আলোচনা হবে, তার বই খুব হট সেল হবে, এরকম একটা বিষয় আমার কাছে ছোটোবেলা থেকেই। তসলিমা নাসরিনের বই আমি পড়েছি, কিন্তু পড়ি নাই, না পড়ে বলছি না, তার বেশ কয়েকটা বই পড়া হয়েছে, কিন্তু পড়তে পড়তেই আমার মনে হয়েছে যে আমরা সাহিত্য অঙ্গনে চলাফেরা করেছি, তো কালচারাল অ্যাক্টিভিটিস তো করেছি, একেবারে যে কালচারাল অ্যাক্টিভিটিসের বাইরের মানুষ তা না, কোথায় কোথায় খটকা লাগতো। যাই হোক, সেই হিসাবে বা হইতে পারে যে আমি তার লেখার পড়ার যোগ্য না, কিন্তু যতটা না বইয়ের লেখায় তার চেয়ে বেশি নানান কীর্তি কারখানা এবং সম্প্রতি বিভিন্ন টমেন্টে উনি খুব আলোচিত একজন। তবে একজন লেখকের বই যদি রাষ্ট্রবিরোধী না হয়, ধর্মকে সরাসরি আক্রমণ, কি ধর্মকে হেয় করা, আক্রমণ করা না হয়, তাহলে সেই বইটি কোনো স্টলে থাকলে সেই স্টলটি গিয়ে ভেঙে ফেলতে হবে। এইটা আবার এই জায়গায় স্ক্রু ঢিলা না হলে আসলে সম্ভব না। লেখাকে লেখা দিয়ে প্রতিবাদ করা যায়, পারুন না। তসলিমা নাসরিন আমার পছন্দ হয়নি, কিন্তু সে যা লিখছে তার লেখাটার পাল্টা জবাব দিয়ে লিখেন, তা না করে আমাদের তো আছে কিছু একেবারে, তার আবার মাথায় একটু টুপি থাকতে হবে। এটাকেই বলে যে টুপিদারিকে কেন বিভিন্ন জায়গায় নানানভাবে চিত্রায়িত করা হয়। আচ্ছা, যাই হোক, টুপিদারি ছিল কিনা আমি জানি না, তবে যে ঘটনাটি ঘটেছে এটা আসলে স্বাভাবিক না এবং আইন বিরুদ্ধ, যে কারণে সরকারের দিক থেকেও সরকারের উপদেষ্টারা এটা গ্রহণ করতে পারছেন না। খবরটি এরকম যে অমর একুশে বইমেলার সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই চুম্বন রাখায় সব্যসাচী স্টল ভাঙচুর করা হয়েছে। এ সময় ছাত্র প্রকাশকের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে প্রকাশক শতাব্দী ভবনকে পুলিশে দেয় তৌহিদি জনতা। শতাব্দী ভবন প্রকাশকের নাম। পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। এটা আসলে কতটা একটা সরকার থাকা অবস্থায় কতটা সমীচীন। বই নিয়ে প্রবলেম হলে একটা বই চলে যায়, কিন্তু স্টল আবার ঢেকে দেওয়া হয়েছে, মবেরই অংশ নাকি আমি জানি না। তৌহিদি জনতার মধ্যে নাম প্রকাশন ইচ্ছুক একজন বলেন, তসলিমা নাসরিনের বই স্টলে রাখা ছিল, ছাত্ররা আসে সবাই মিলে, প্রকাশককে জিজ্ঞাসাবাদ করে কেন বই রাখা হয়েছে, এতে প্রকাশক রাগান্বিত হয়ে যান। ছাত্ররা জানতে চান নিষিদ্ধ বই কেন বিক্রি হচ্ছে। তখন ছাত্র ও প্রকাশকের মধ্যে হাতাহাতি হয়। পাশ থেকে কয়েকজন পুলিশ ছিল, তারা সামাল দিতে আসে। পরে অবস্থা বেগতিক দেখলে প্রকাশক জয় বাংলা স্লোগান দেন। এতে আরও মানুষ জড়ো হয়ে যায় এবং ছাত্ররা প্রকাশককে পুলিশে সোপর্দ করে। সব কিছু কীরকম যেন তালবুল বাঁকানো, মিলে না। ওই ছাত্ররা তাদের উপস্থিতিতে আবার প্রকাশক জয় বাংলাও বলছে। আচ্ছা, যাই হোক, বইমেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে তসলিমা নাসরিনের বই বিক্রি করা হচ্ছিল। ছাত্রদের সঙ্গে এটা নিয়ে ঝামেলা হয়, প্রকাশকের সঙ্গে ছাত্রদের হাতাহাতি হয়। এখন প্রকাশক পুলিশি হেফাজতে আছেন, তাকে শাহবাগ থানায় নেওয়া হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে বাংলা একাডেমি বইমেলার পরিচালনা কমিটির বৈঠক চলছিল। তসলিমা নাসরিন তার ফেসবুকে লিখেছেন, মৌলবাদী সন্ত্রাসীরা বইমেলার সব্যসাচী স্টল গুরু করে দিতে চেয়েছে, সুতরাং বইমেলা কর্তৃপক্ষের কী করা উচিত? সব্যসাচী স্টলের সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা উচিত। যে সন্ত্রাসীরা স্টল গুরু করে ধ্বংস করে দেওয়ার প্রকাশককে আর লেখককে খুন করার হুমকি দিয়েছে, তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। এগুলা এখনকার বাস্তবতায় কতটা দাবি করা ঠিক আমি ঠিক জানি না, তবে কথা হচ্ছে এই জায়গাটাই। এখানেও পুলিশ ভাইরা বা বাংলা একাডেমি কর্তৃপক্ষ কোথায় ছিল? কেনই ছাত্রদেরকে, ওই যে দেখলেন না যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তারপরে চয়ন ইসলাম এমপিকে গাজীপুর থেকে পাওয়া গেছে, তো আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী তারা এতদিন পায়নি, ওই ছাত্ররা এগিয়ে নাকি খবর দিয়েছে। তো এখানেই কিছু হলেই যে ছাত্ররা গিয়ে ধরে, তো বাংলা একাডেমি এখন মিটিং করছে, ওই যে পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখন মিটিং করে আর কি করবে? যা হওয়ার কাণ্ড কারখানা একটা কালিমা তো লেগে গেল বইমেলার মধ্যে নাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।